যে ব্যক্তি গণকের কাছে যায়, জ্যোতিষীর কাছে যায় আর যা বলে বিশ্বাস করে নেয়, সে কেমন যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যা আল্লাহ নাজিল করছে সে সব অস্বীকার করছে। এখন ওই ব্যক্তি বেচারা ওই জ্যোতিষীর কাছে গেছে, খুব মন দিয়ে শোনেন। জ্যোতিষীর কাছে যাওয়ার পর জ্যোতিষী তার হাত দেখতেছে, গণক তার হাত দেখতেছে। তো হাতের মধ্যে আপনার অনেক দাগ, যারা দেখবেন খেতে খামারে কাজ করে হাতে এমনি অনেক দাগ করে, হুদাই জ্যোতিষী বা হাতে দাগ তো আপনার যে পরিমাণ থাকা দরকার এর চেয়ে অনেক বেশি আছে, সমস্যা আছে, হুদাই মানে বলে দেন এই ব্যাটার তো এমনি সমস্যা লেগে গেছে, হে আবার বললে কি এমনি সমস্যা হইতেছে। সাধারণত বলবে আর কি, দেখবেন সব গণক আর জ্যোতিষীরা সাধারণত আপনারা বলবে আপনার সমস্যা। আচ্ছা সমস্যা হয় না কার দুনিয়া দিনে কোনো সমস্যা পড়ে না কোন মানুষ? সবাই পড়ে, যখন পড়বে 2 দিন পরে বলবে হ্যাঁ উনি বলাতে না, উনি বলাতে না, আপনি পড়তেন এমনি পড়তেন, হে বলছে এই জন্য না। আমি যদি আপনাদেরকে বলি আপনারা সমস্যায় পড়তে পারেন, আমি জ্যোতিষী, আশ্চর্য কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলছে এটা শুনে নেবেন। মান আতা আররাফা ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন ব্যক্তি যদি জ্যোতিষীর কাছে যায়, জ্যোতিষীর কথা বিশ্বাস করে, গণকের কথা বিশ্বাস করে, আল্লাহ নবী বলেন আমি নবীর উপর আল্লাহ যা নাজিল করেছেন এই লোকটা সব অস্বীকার করলো। যে ব্যক্তি গণকের কাছে যায়, জ্যোতিষীর কাছে যায় আর যা বলে বিশ্বাস করে নেয়, সে কেমন যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যা আল্লাহ নাজিল করছে সে সব অস্বীকার করছে। এই 10 বছর ইবাদত করে লাভ হলো কি? সব শেষ করে দিল। তো বলছিলাম ইল্লাল্লাযীনা আমানু, তারা ক্ষতিগ্রস্ত না যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, নেক কাজ করেছে। ভাই এখন বলেন নেক কাজ করেছে, বলেন ধরে রেখেছে। সে বললে হবে না, এটা ধরে রাখতে হবে, আপনি নষ্ট করে দিলে হবে না, এটা ধরে রাখতে হবে নেক আমলটা। তাহলে নেক কাজ করেছে না, না ধরে রেখেছে। নেক কাজ তো করলেন, করার পর এমন এক কাজ করছেন সব শেষ। তাহলে নেক কাজ করার পর এটার উপর অটল থাকা আল্লাহ তৌফিক দান করেন। এই জন্য আল্লাহর কাছে বেশি দোয়া করবেন, আল্লাহ আমি যে নেক কাজগুলো করি আপনি কবুল করেন, আর আমার এই নেক কাজগুলোর মধ্যে যেন কোনো কুফর শিরিক না ঢুকে, আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন। এই দোয়া আল্লাহর কাছে করেন। একজন নারী সুতা পাকাইছে, কষ্ট করে সুতা এইভাবে পাকাইতে পাকাইতে মাগরিবের সময় গিয়ে মোটা একটা রশি, মাগরিব পর্যন্ত এই রশি বানানোর পর মাগরিবের নামাজ পড়া আপনি বাসা গেছেন, মসজিদ থেকে গিয়ে দেখেন সব টুকরা টুকরা করে ফেলছে। তো সারাদিন রশি দিয়ে পাকাইলো, এটা লাভ হইল কি? কষ্ট করে যে রশি দিয়া এইভাবে সুতা পাকায়া মোটা রশি বানাইলো, মাগরিবের পরে সব ছিঁড়ে ফেললো, রশি বানায়া কোনো লাভ হয়েছে? আপনারা ভাবছেন একটা গল্প বলছি না, এই কথা আল্লাহ কোরআনে বলছে, এক নারীর কথা। সূরা নাহলের 92 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত ওয়াজনাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা। আল্লাহ বলেন তোমরা ওই নারীর মতো হয়ো না যেই নারী পাকানো সুতা শক্তভাবে পাকানোর পর এটা আবার